বাংলাদেশের প্রেক্ষাপটে এনে গ্লোবালি কিন্তু ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্যার, কি কি কারণ আপনার কাছে রয়েছে বলে মনে হয়? ডায়াবেটিস প্রাচীনকাল হইতে এটাকে বিভিন্ন নামে পরিচিতি ছিল। যেমন ডায়াবেটিসকে অনেক আগে ৬০,০০০ বছর আগে তখন বলতো যে মধুমেহ। তখন মানুষ জানতো না যে এইটা একটা হরমোনের, ইনসুলিন নামে হরমোনের অভাবে এই ডায়াবেটিসটা হতো। আগে তখন মানুষ যখন এর ওষুধ বের হয়নি তখন মানুষের শরীর শুকিয়ে যেত, মানুষ হাড্ডি সার হয়ে যেত, এমন সমস্যা, আর হাজার হাজার লোক মারা যেত। এটা এই 1921 সাল এবং 22 সালের মধ্যে এই ইনসুলিন আবিষ্কার করে বেন্টিং বেস্ট এবং আর একটা ফ্রেডরিক্স বেন্টিং এবং চার্লস বেস্ট, দুইজন সায়েন্টিস্ট এই ইনসুলিনটা আবিষ্কার করে। আমার প্রতি বছরের মতো এই ডায়াবেটিসের একটা দিবস আছে 14ই নভেম্বর। এই যে সামনের মাসে 14ই নভেম্বরে এটা একটা সারা বিশ্বে এটা একটা সাধারণ পরিষদ, জাতিসংঘ এটা একটা পাশ করে দিয়েছে যে এই বিষয়ে সারা বিশ্বে সচেতনতা ডেভেলপ করবে। ডায়াবেটিসকে এত গুরুত্ব দিতে হবে কেন? কারণ হচ্ছে ডায়াবেটিস একটা নীরবঘাতক রোগ এবং এটাকে হার্ট ডিজিজও বলা হয়। তার কারণ রক্তনালীগুলোকে সব নষ্ট করে দিয়ে হার্টের সমস্যা করে। আর তাছাড়া এটা এমন একটা ডিজিজ, মাথার থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই শরীরে এফেক্ট করে না, ভিতরে ভিতরে অনেক অর্গানকে নষ্ট করে দেয়। মানুষের সবচেয়ে আরেকটা জিনিস যেটা মানুষকে আমরা বলি যে এটা যদি কন্ট্রোল না করেন, কন্ট্রোল করলে আপনি স্বাভাবিক মানুষের মতো চলবেন, না কন্ট্রোল করলেই আপনার হলো কি কিডনি, চোখ, তারপর পায়ের পচন, ব্রেন স্ট্রোক, হার্টের স্ট্রোক, এগুলো সমস্ত রোগগুলোকে আপনাকে আক্রমণ করবে। সুতরাং আপনাকে এটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ এটাকে বের করে নিয়ে এসে আপনাকে চিকিৎসা করতে হবে। কারণটা কি, যে আপনার দেখা যাচ্ছে এখন স্টাডিতে মোর দেন 60% রোগী জানে না যে আমার ভিতরে ডায়াবেটিস আছে, কারণ সিমটম ফ্রি থাকে, উপসর্গ থাকে না। এটা খুবই গুরুত্ব দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। কারণ এটা বংশগত একটা ভাবেও আসে, অনেক বেশিরভাগ আসে বংশগতভাবে। যেমন আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি এদের আছে, এদের থেকে আমার ডিসেন্ডেন্ট যারা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের ডায়াবেটিস হচ্ছে। তাছাড়াও এখনকার যে যুগ আসতেছে, মানুষের সময়ের পার্সপেক্টিভে মানুষ ফাস্টফুড বেশি খাচ্ছে, বসে তারা কাজের বডির যে সমস্ত পরিশ্রম সেগুলো হচ্ছে না। এই জন্য আমরা বলি যে মোর দেন 60% রুগী যদি আমরা খাদ্য, হেলদি খাবার এবং ওজন কমাইয়া এবং পরিশ্রম করে আমরা প্রিভেন্ট করতে পারি, এই যাকে রক্ষা করতে পারি, যে তারা ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস সবচেয়ে হলে তৎক্ষণাৎ সে ক্ষতি করে না। তো যদি অন্যান্য যেমন আপনার চোখে বালি পড়লো, সঙ্গে সঙ্গে খসখস করলো, এটা কিছু করবে না। ভিতরে ভিতরে আপনি আরামে আছেন, বয়ে আছেন, একদিন এসে দেখেন যে আপনার পায়ে পচন শুরু হচ্ছে, একটা ঘা হচ্ছে, তারপরে একদিন দেখেন যে আপনার ওই হঠাৎ হার্ট অ্যাটাক করে হার্ট হাসপাতালে চলে গেলেন। তো কিন্তু বেসিক কারণটা দেখা যাচ্ছে যে তার ওই ডায়াবেটিস যখন বেশি থাকবে তখন হলে সুগারটা কাজে লাগে না। সুগার কাজে না লাগলে সমস্ত হয় কি, এই সুগারটা বিভিন্ন শরীরের বিপর্যয় ঘটায় দেয়। যার ফলে হয় কি, আপনার কোলেস্ট্রলটা বেশি হবে, তারপরে কিডনির উপর চাপ পড়বে, চোখের উপর চাপ পড়বে, চোখে চাপ পড়ে চোখের রেটিনোপ্যাথি, চোখ অন্ধত্ব হয়, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ে। আর তারপরে যখন এই আস্তে আস্তে যখন প্রেশার বেশি, সুগার বেশি হতে হতে কিডনির উপর চাপ পড়ে, কিডনি প্রথমে আস্তে আস্তে নষ্ট হতে, কিন্তু কিডনি এটাকে খুবই মারাত্মকভাবে আপনাদের গুরুত্ব দিতে হবে। কারণটা হলো কি, যদি কিডনি যদি একবার অ্যাফেক্টেড হয়, এটা পিছানোর আর ভালোর আর নেই।